একজন অসুস্থ রয়েছে, মেডিকেল ক্যাম্পে যারা দায়িত্বে আছেন মেডিকেল ক্যাম্পে গিয়ে স্বেচ্ছাসেবকরা থাকবেন। বলছি 14 তলার নবান্ন কোম্পানি, দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ? আরে ভাই বস, 22-এ আটকেছেন, 23-এ আটকেছেন, 24-এ মঞ্চে আসতে দেননি, 25-এ মঞ্চে আসতে দেননি, 42 দিন জেল খাটিয়েছেন। আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে, আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি শুনতে পাচ্ছেন? ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে, ফাউল করেই যাচ্ছে। অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন। আজকে এই 21-এর মঞ্চ থেকে আমরা আহ্বান করছি, ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলতে নামান, আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে। 21-এ আপনি ভাঙা পায়ে খেলেছিলেন, আর আমার এই বাংলার 2026-এর রেফারি হবে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে। যত ফাউল হবে নওশাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে। 21-এর আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিজাব পরে, বোরখা পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন। এই বাংলার সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু মা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তারাও খালি পায়ে খেলবে। তারা আহ্বান করছে, আমার মাটি আমার মা, কবরস্থানের দখল ছাড়ব না। আমার মাটি আমার মা, মসজিদের অধিকার ছাড়ব না। আমার মাটি আমার মা, ঈদগার দখল ছাড়ব না। আর শুভেন্দু বাবু, আপনি তো তৃণমূল মার্কা বিজেপি, আপনি তো তৃণমূলের এজেন্ট। এই বাংলার মানুষ দেখেছে আপনাকে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। আরে বাবা, হিন্দু হিন্দু, ভাই ভাই, এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না। এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এ বাংলার মাটি নেতাজির মাটি, এ বাংলার মাটি আশফাকুল্লার মাটি, এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি, এ বাংলার মাটি মেদিনীপুরে সতীশ সামন্তর মাটি, এ বাংলার মাটি দুর্জয় ঘাটি, এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে, আর মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন, এ বাংলায় কাজ হবে না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, এই বাংলার আমার হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার সাঁওতাল ভাইরা, আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করঞ্চুপ পুজো করবে, আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার, এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান, এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান, এই বাংলার আশাকর্মী, এই বাংলার অঙ্গনারী কর্মী, এই বাংলার জিআরএস, এই বাংলার সিভিক পুলিশ, এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায়, যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেওয়া হলো, ওবিসির অধিকারে ফেরত দিতে হবে, কেন ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হবে, যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্ণা মঞ্চ করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা 10 ফুট বাই 10 ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লেলিয়ে আমার চেয়ারম্যানকে, যখন এই বাংলার মানুষের, বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে, তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে, 42 দিন জেল খাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, আমার নেতা বাইরন বিশ্বাস নয়। আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি। এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার আদিবাসী, এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে 2026-এ বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলতে চাইছি, আপনি কর্মসংস্থানের কথা বলেন না? 2011 সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা, একদিকে রিজবানুর দাদাকে, আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন। আপনি ইনসাফ দেবেন বলেছিলেন, বাংলার মায়েরা কাঁদছে, আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না। এই বাংলার তিলোত্তমার বিচার চাইছে মমতা ব্যানার্জি, এই বাংলার বিচার চাইছে, তামান্নার বিচার চাইছে, এই বাংলা বিচার চাইছে, হাঁসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সংবিধান প্রণেতার বংশধর এই মঞ্চে আছে। আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি, এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন, ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন। 1992 সালে ফিরে যান। এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। যখন 1992 সালে আমার ভারতবর্ষের স্থাপত্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এই শুভেন্দু অধিকারীর দল বিজেপি আরএসএস যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এই বাংলায় দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, এই বাংলার দাঙ্গাবাজরা কংগ্রেস হতে পারে না। আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানের তাদের অধিকারে কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, আপনি 5 দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপিকে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমরা ওয়াকফ বোর্ডে ছুটে গেছি। সেদিনকে আমরা ওয়াকফ বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার, এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে। আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন, আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে এসআইআর হবে, বলেছিলেন তো? বলেছিল না? আপনি কি করলেন? ভাইপোকে বাঁচানোর জন্য 90,000 কর্মচারী আপনি নিয়োগ করলেন। 90,000 কর্মচারী কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিডিও অফিসে দখলদারি কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিডিও গুলো কার অধীনে কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে। আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন। একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়
আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে। আমার নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। আমরা বলতে চাইছি, কবরস্থানে আমার বাপ জেঠা কাকারা 300-400 বছর ধরে শুয়ে আছে, আপনি এসআইআর এর নথি সাজাতে চাইছেন। আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না, তারা বুক চিতিয়ে লড়াই করছে। আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন, আপনি ক্যাকা ছিছি দেখিয়ে ভয় দেখাতে চেয়েছিলেন। আর আপনি বলেছিলেন বিজেপিকে ঢুকতে হবে, তৃণমূলকে দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অপরাধ শুনে রাখুন, আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য, উনি বলেছেন কি ভট্টাচার্য, আমরা বলিনি। উনি কি বলেছেন? উনি বলেছেন 1998 সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে, সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ, রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো, এই তৃণমূলের দলটা জন্ম হতো না। আর আমরা বলতে চাইছি 1998 সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন। আপনি কখনো রেলমন্ত্রী, আপনি কখনো কয়লা মন্ত্রী, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো, আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছেন, এই বাংলার অধিকারকে আপনি বিজেপির হাতে তুলে দিতে চাইছেন। আমরা মাঝখানে চলে এসেছি, এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে। নওশাদকে ভয় লাগছে। আমরা বলতে চাইছি এই বাংলায় নওশাদের নেতৃত্বে লড়াই হবে। 2026-এ আমার 2 ডিজিটের এমএলএ বিধানসভায় যাবে। এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে, আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে, বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে। আর পুলিশকে একটা কথা বলতে চাই, ডিএ কিন্তু বাকি আছে, আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি, এই ডিএর জন্য লড়াই করছে আমার নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় 77-এ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় 1 নম্বর ভাঙড়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না। তাই একটা কথা বলে আমি শেষ করব, সবাই খুব সংক্ষেপে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বাংলার মুসলমানের করের টাকায়, আমার বাংলার আদিবাসীর করের টাকায়, আমার বাংলার হিন্দু ভাইয়ের করের টাকায় এই বাংলার মানুষ তো দেখেছিল দীঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন। এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিল রাজারহাট উপনগরী, স্বপ্ননগরী, সেখানে একটা উইপ্রো হবে, সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে, কারখানা হবে। আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে, জেলায় জেলায় একটা করে আরজিকর হবে, আর আপনি আপনার ভাইপো ফিতে কাটবে। এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিলেন আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি মেরেছেন, এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছেন। 26,000 শিক্ষক তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা 2026-এ বিচার চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি হিজাব পরুন, বোরখা পরুক, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করুন। এই বাংলার খেটে খাওয়া মানুষের করের টাকায় এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না, জগন্নাথ মন্দির দেখতে চায় না, শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না। এরা দেখতে চায় কলকারখানার উদ্বোধন হবে, বেকার যুবকের চাকরি হবে, খেটে খাওয়া মানুষের চাকরি হবে। তাই এ কথা বলি, আপনাকে স্মরণ করে দিতে চাই, এ বাংলার কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজে, আর মুসলমান পাড়ায় মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে, এখানে কেউ ভাঙতে পারবে না। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার বুথে বুথে লড়াই হবে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে, বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে। আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। লড়াই হবে শিয়ানে শিয়ানে। মমতা ব্যানার্জি বোমাগুলির পিস্তলের বিরুদ্ধে আমার নওশাদের নেতৃত্বে খালি পায়ে বুথে বুথে খেলা হবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বাংলার ঐক্য জিন্দাবাদ। নমস্কার, সবাই মাথা ঠান্ডা করে বাড়ি ফিরবেন। আর একটা কথা একটুখানি বলবো, সেটা হচ্ছে পুলিশ যদি তৃণমূলের দালালি করে, পুলিশের বিরুদ্ধেও এফআইআর হবে, এমএলএ আপনার ইমেলে
এফআইআর হবে, আর 5 টাকার কলম দিয়ে আমার নওশাদ সিদ্দিকী আমার পার্টি বুঝে নেবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে যে আপনাদেরকে বক্তব্য শেষ করছি। ইনকলাব, ইনকলাব, আইএসএফ, নওশাদ সিদ্দিকী। অসংখ্য ধন্যবাদ পার্টির রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে, তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনেক কিছু তুলে ধরেছেন। সংগ্রামী অভিনন্দন জানাই। তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত। গত 2 বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নওশাদ সিদ্দিকীকে ছাড়া। সেই সভা আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে, এটা আমাদের গর্বিত। আমরা কেন ওই দা সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান 26 তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। আজকে এই ভারতীয় জনগণকে দুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে। কি কেন্দ্র কি রাজ্য? আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ, তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির দাসত্ব করবার চেষ্টা করছে। তার জন্যই একে একে আইন জারি হচ্ছে। অথচ 78 বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি, জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি। সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্তপ্লাবতায় ভুগছে, আজকে রক্ত শূন্যতায় ভুগছে। কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে, আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের জালে, যেটা আমাদের অধিকার। সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, যে ব্যক্তি অভয়ার মৃত্যু দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, আমি তাদের ঘৃণা করি। যারা 22 সালের এই 21শে জানুয়ারি রাস্তায় বুকে নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে হাসতে তুলেছিল, যারা প্রতিবাদ করেনি, আমি তাদের ঘৃণা করি। যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিধাবন্দিত করে, আমি তাদের ঘৃণা করি। হে মমতা ব্যানার্জি, তুমি জেনে রাখো, তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো, স্বাস্থ্য চুরি করেছো, স্বাস্থ্যের অধিকার চুরি করেছো, গণতান্ত্রিক অধিকার চুরি করেছো, সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেচে দিচ্ছ। আমরা এখানে থেমে থাকবো না। আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে, যে আজকে আমাদের এই সভা থেকে শপথ নিতে হবে একটাই, যে তোমরা যতই চেষ্টা করো, যতই চক্রান্ত করো, আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না। আমরা লড়াই করব, লড়াই জিতব। এই বাংলাকে অনেক অশান্ত করেছো, বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। 26 সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে। এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমাদের এই বাংলার বুকে। তাই আমি শেষ করব, বাজবো রে আমরা, বাজবো রে আমরা, বাজবো রে ভাঙা বুকের পাজর লইয়া, নয়া বাংলা গো বই বাজবো রে আমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।